নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখি, ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইরানি কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি স্থায়ী খরচ? সঠিক উত্তর হবে অপশন এ, যন্ত্রপাতির খরচ এটি একটি স্থায়ী খরচ। নেক্সট দেখি, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস এটি পালিত হয় 11ই জুলাই। নেক্সট দেখি, 16তম আদমশুমারিতে কোন অতিরিক্ত দিকটিও অন্তর্ভুক্ত থাকবে? সঠিক উত্তর হবে অপশন সি, জাতিভিত্তিক গণনা। এইটি কিন্তু 16তম আদমশুমারি, অর্থাৎ 2027 সালে যে আদমশুমারিটি হবে তাতে এই দিকটিও অন্তর্ভুক্ত থাকবে। এর আগে 15তম যে জনগণনা হয়েছিল সেটি হয়েছিল 2011 সালে। নেক্সট দেখি, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। নেক্সট দেখি, মানব ত্বকে মোট কতটি স্তর থাকে? মানব ত্বকে মোট 3টি স্তর থাকে। 3টি স্তর কি? এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। নেক্সট দেখি, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ল্যাকটোজ। নেক্সট দেখি, কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, এডওয়ার্ড জেনার। নেক্সট দেখি, এয়ার নিউজিল্যান্ডের পরবর্তী সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, নিখিল রবিশঙ্কর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, খালিদ জামিল। নেক্সট দেখি, বিক্রম সারাভাই স্পেস সেন্টার VSSC এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, এ রাজারাজন। নেক্সট দেখি, VSCC অবস্থিত হলো কেরালা তিরুবনন্তপুরমে। এটি কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, 71তম চলচ্চিত্র পুরস্কারের সেরা বাংলা ছবির তকমা পেল কোন ছবিটি? সঠিক উত্তর হবে অপশন সি, ডিপ ফ্রিজ। নেক্সট প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1781 সালে। নেক্সট দেখি, কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, পেরিয়ার অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত। নেক্সট দেখি, শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেবাভূতি শুঙ্গ। নেক্সট, কোন ধরনের মাটি মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলকে আবৃত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট দেখি, নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? সঠিক উত্তর হবে অপশন এ, শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। সৌরজগতে মোট যে কটি গ্রহ আছে তার মধ্যে 2টি গ্রহের কিন্তু উপগ্রহ নেই, একটি শুক্র আর একটি কিন্তু বুধ। বাদবাকি সমস্ত গ্রহের কিন্তু উপগ্রহ আছে। নেক্সট দেখি, টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? টোডরমল ছিলেন অর্থনীতি বিভাগের মন্ত্রী। নেক্সট প্রশ্ন, ভারতের নুনমাটি স্থানটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, পেট্রোলিয়াম শিল্পের সাথে। নেক্সট, ভারত প্রথম শিল্পনীতি গ্রহণ করে কত সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1948 সালে। নেক্সট দেখি, এপিজে আব্দুল কালাম কততম রাষ্ট্রপতি ছিলেন?
এপিজে আব্দুল কালাম ছিলেন 11তম রাষ্ট্রপতি। নেক্সট দেখি, ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসাবে কে পরিচিত? শ্বেত বিপ্লব অর্থাৎ দুগ্ধ উৎপাদনের সাথে এটি যুক্ত, তো শ্বেত বিপ্লবের জনক হিসেবে পরিচিত হলেন ভার্গিস কুরিয়েন। নেক্সট দেখি, রাওলাট আইন কবে পাশ করা হয়? রাওলাট আইন পাশ করা হয় 1919 সালে। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।